আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি একটা ফেস থেকে পিম্পল রিমুভ করে দেখাবো ফটোশপ ইউজ করে। আমি ফটোশপ 2020 ইউজ করতেছি, আপনারা চাইলে এটা ইউজ করে করতে পারেন। আজকে যে মেইন কাজটা আপনাকে আমি দেখাবো, আমি উদাহরণ হিসেবে দেখাই। আমি কাজটা করে রেখেছি। প্রথমত দেখুন, এটা কিন্তু মেইন ইমেজ ছিল, যেটাকে আমি এডিট করে পিম্পলগুলো রিমুভ করে এরকম করেছি, যেটা একদম 100%-এর মতোই হয়ে গেছে। আর একটু সময় দিলে আরও সুন্দর হবে। তো সেম এই কাজটা আপনারা কিভাবে করবেন, এবং আমি এই কাজটা মাত্র 2টা টুল ইউজ করে আপনাদেরকে দেখাবো, হুইচ ইজ ভেরি ইজি। আপনি 2 মিনিটে করতে পারবেন। জাস্ট শুরু করি। প্রথমত আমার কাছে, আমি যদি এটাকে ডিলিট করে দিই, বা আপনার মনে করেন যে ফটোশপে সেমভাবে আমার পিকচার হলো, এটা ডিরেক্টলি ফটোশপে এনে এগুলো ছাড়বো। যেহেতু এটা ওপেন আছে, সেক্ষেত্রে এটা ওপেন হয়ে গেছে, এরকমই থাকবে। এখানে কোনো কিছু না করে আপনি এডিট করতে পারেন, অথবা আপনি চাইলে লকটা খুলেও এডিট করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আমি যেহেতু উপরেরটা এডিট করব, উপরের লেয়ারটা সিলেক্ট করে আছি, সিলেক্ট করে রাখলাম। দেন এখন আমি এডিট করা শুরু করব। তো আজকে যে 2টা টুল ইউজ করব, সেগুলোর নাম হলো, এই জায়গায় রাইট বাটন ক্লিক করলে আপনি দেখতে পারবেন সফট হেডিং ব্রাশ টুল, আর একটা হলো হেডিং ব্রাশ টুল। ঠিক আছে, সরি, হেলিং ব্রাশ টুল মেবি, আমি অনেক দূর থেকে দেখতে পারতেছি না। যাই হোক, প্রথমত আমরা এইটা ইউজ করব, উপরে সফট হেলিং ব্রাশ টুল যেটা আছে এটা ইউজ করব। এটাতে ক্লিক করব, ক্লিক করে আমরা এখন এই টুলসটা কীভাবে ইউজ করতে হয় এটা দেখব আগে, তারপর কাজ শুরু করব। আচ্ছা, এই টুলসটা ইউজ করার জন্য আমাকে কিবোর্ডের কোথাও কোনো কিছু মানে ক্লিক করতে হবে না, অ্যান্ড আমি জাস্ট এই জায়গায় ক্লিক করলে হবে। যাই, আমি দেখুন আমার যে এখন যে গোল রাউন্ড বৃত্তটা আছে, এটা যেটা আমি নাড়াচাড়া করতেছি, এটার সাইজ অনুযায়ী আপনার পিম্পলগুলো রিমুভ হবে। উদাহরণ হিসাবে এখন মনে করেন যে এই যে পিম্পলটা, এখন যদি ক্লিক করি এই পিম্পলটা রিমুভ হবে। কেন রিমুভ হবে? সেটা বৃত্তর ভিতরে আছে। ক্লিক বলতে আমি সাধারণত আমরা যে মাউসের যে বাটনটা ক্লিক করি, লাইক এটা ক্লিক করব, বাম দিকের যে বাটনটা আছে এটা ক্লিক করব। দেন ক্লিক করার পর দেখুন এই জায়গায় এটা চলে গেল। কেন চলে গেল? কারণ এটা বৃত্তের ভিতরে আছিল। বাট এটা যখন আমি ক্লিক করব, এটা কিন্তু চলে যাবে না। তার কারণ হলো এটা বৃত্তের বাহিরে। তো সেক্ষেত্রে আমাকে বৃত্তটা বড় করতে হবে। বড় করার জন্য কি করতে হবে? আমাদের যে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আছে, আপনার ইন্টার বাটনের সাথে, ইন্টার বাটনের বাম দিকে দেখবেন যে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, বা সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দেওয়া আছে। এই দুইটা ক্লিক করবেন, দেখবেন যে ছোট বড় হচ্ছে। তো জাস্ট আমি এটা বড় করি, দেন এটাকে আমি যে ক্লিক করি, এত বড় করে ক্লিক করি, দেখো এটা মজে যাবে, মানে অনেকটাই রিমুভ হয়ে যাবে। তো এইগুলা যে এখনো 100% রিমুভ হয় না, এটা আমরা পরে করবো। এটার জন্য ছোট করি আমরা, দেন ক্লিক করে এই জায়গায় জাস্ট ক্লিক করলে কিন্তু হচ্ছে, আর কিছুই না। দেন এই জায়গায় আসি, ক্লিক করি, দেন এইগুলাতে ক্লিক করি। আচ্ছা, এই টুলসটার কাজ কি? এই টুলসটার কাজ হলো, আমার যে বৃত্তটা আছে, এই বৃত্তর চারপাশে যেই যতটুকু জায়গা সে নিতে পারে, বা বৃত্তর চারপাশে যদি যেই জায়গাগুলো আছে পরিষ্কার, সেখান থেকে সে কিছু ইমেজ কালেক্ট করে এই জায়গায় এনে বসিয়ে দিই। ঠিক আছে, এর মূল কাজ এইটা। তো আমরা এক এক করে ক্লিক করতে থাকি এই জায়গায়। চাইলে আপনি অনেক পরিমাণ ক্লিক করতে পারেন, কিন্তু বেশি ক্লিক করলে জিনিসটা একটু অন্যরকম হয়ে যাবে, 100% ন্যাচারাল মনে হবে না। সো আমি খুব দ্রুত করতেছি, আপনারা স্লোলি কাজ করবেন। এটা হয় না, এটাকে আমরা আর একটু সুন্দর করে করি। অ্যান্ড এখানে ক্লিক করব। তো ব্রাশ টুল ইউজ করলে মাঝে মাঝে পিসি স্লো কাজ করে, স্বাভাবিক বিষয় করতেই পারে, কারণ এখানে অনেক প্রসেসিং করার পর এটা হইতেছে। ওকে, তো এখন মোটামুটি পিম্পলগুলো রিমুভ হয়ে গেছে। আমরা যদি আমি দেখাবো কতটুকু কাজ করেছে আমরা। তো রিমুভ হয়ে গেছে। এখন আমাদের এই টুলের কাজ আপাতত আমরা বন্ধ রাখি, চাইলে এই জায়গাগুলো ক্লিক করতে পারি, ছোট ছোট দাগগুলোতে বন্ধ রাখি। এখন আমরা কি করব? এই যে হেলিং ব্রাশ টুল যেটা আছে এইটা ইউজ করব। এটা একটু অন্যভাবে কাজ করে। এটা হচ্ছে কাজ হলো, দেখুন আমি যদি এই জায়গায় নেই, তাহলে এই জায়গায় বৃত্তর মধ্যে একটা ইয়ে তৈরি হইতেছে, মানে কি বলে এটাকে, শ্যাডোর মতো, বা একটা শেপ তৈরি হইতেছে বৃত্তর মধ্যে। ঠিক আছে, তো এটা কেন তৈরি হইতেছে সেটা আমি পরে বলবো, তার আগে বলে নিই। এটার কাজ হলো স্যাম্পল কালেক্ট করা। উদাহরণ হিসাবে আমি চাইলে এই জায়গার কালার, বা এই জায়গায় যেরকম আছে
মানে এই জায়গায় যেরকম স্যাম্পল আছে, যেরকম স্কিনটা আছে, আমি চাইলে এই জায়গার স্কিনটা এই জায়গায় এনে বসাতে পারবো। কিভাবে? আমি এই জায়গায় গেলাম, যাওয়ার পর আমি যদি অল্টা চাপ দিয়ে দেখবেন যে আমার যে রাউন্ড ইয়াটা আছে, কি বলে, বৃত্তটা আছে, এটার পরিবর্তন হয়ে যাবে। এটা ক্লিক করব, এখন এটা পরিবর্তন হয়ে ছোট একটা মাঝখানে তীরের মতো হয়ে গেছে। দ্যাটস মিন এটা স্যাম্পল নেওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে। নাও আমি ক্লিক করবো এই জায়গায়, ক্লিক করার পর এই জায়গাতে স্যাম্পল নিয়ে নিয়েছে। দেন আমি যদি এই জায়গায় এটা যে ঘষা মাজা করি, তাহলে দেখুন উপর থেকে প্লাস বাটন একটা উপরে, যেখান থেকে স্যাম্পল কালেক্ট করা হইতেছে, প্লাস বাটন যেখানে আছে ওই জায়গা থেকে স্যাম্পল কালেক্ট করে এই জায়গায় বসানো হইতেছে। বৃত্ত যেখানে আছে এই জায়গায় স্যাম্পল বসানো হইতেছে। এটা খুব স্মুথ হয়ে গেছে। নাও আমি এই জায়গা থেকে স্যাম্পল কালেক্ট করে আমি এখন এই জায়গায় বসাবো, ঠিক আছে? তো দেখুন, নাও এটার জন্য আমি এখান থেকে স্যাম্পল কালেক্ট করি, স্যাম্পল কালেক্ট করলাম, দেন এই জায়গায় ছেড়ে দিব। দেখুন খুবই স্মুথ হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটু উঁচু হয়ে গেছে আমার কাছে লাগতেছে। তো এটার স্যাম্পলটা আমি এই জায়গা থেকে কালেক্ট করি, অল্টার বাটন চাপ দিয়ে ক্লিক করব, ছেড়ে দিব, মাউথ কিবোর্ড সব কিছু ছেড়ে দিব, দেন এই জায়গায় যাব। এখন এই জায়গায় ঘষা মাজা করব, দেখবেন যে হয়ে গেল। চাপ দা ধরে নাড়াচাড়া করলে হয়ে যাবে। সেম এই জায়গাটা করব, এখান থেকে স্যাম্পল কালেক্ট করব, দেন এটাকে আমরা এই জায়গায় করব, একটু দূর থেকে করব, সেক্ষেত্রে সুন্দর হবে আরও। তবে অতিরিক্ত ঘষা মাজা করলে জিনিসটা অসুন্দর হয়ে যেতে পারে। এই জায়গাটা আমরা এখান থেকে নিতে পারি, এখান থেকে নিতে পারি আমরা। অ্যান্ড আপনি যদি দেখেন আমাদের কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে। যদি মনে হয় যে না কোথাও আমরা একটু মিস্টেক করেছি, তো সেই ক্ষেত্রে একটু সুন্দর করে নিব। অ্যান্ড আমার মনে হয় আমরা অনেকটাই অ্যাকুরেট করে ফেলেছি। তো নাও আমি যদি দেখি, পূর্বে ছিল এটা, এটার চেয়ে ভালো আমরা এখন এটা করতে পেরেছি। মানে চাইলে এটা যদি আরও চাই তাহলে আরও সুন্দরভাবে করতে পারবো আমরা। এবং ব্রাশটা কিন্তু বড় ছোট করতে পারবো, বড় ছোট করে আমরা আরও ইজিলি যতটুকু প্রয়োজন আমরা করে নিতে পারবো। অ্যান্ড আমি যদি এটার মানে পূর্বে কীরকম ছিল সেটা আপনাদেরকে দেখাই। দেখুন আমি এখন মনে করেন যে এখন আমি এটা কাজটা করে ফেলেছি। এখন একদম ফার্স্ট এই কাজটা দেখতে কীরকম ছিল সেটার জন্য একটা সহজ পদ্ধতি আছে। আর আমরা যদি এখন কন্ট্রোল জেড দিতে অনেক সময় লাগবে। তো সেক্ষেত্রে একদম ইজিলি জানার জন্য আমরা যেতে পারি, এটা হিস্টোরি ব্রাশ টুল আছে, এটা ক্লিক করে দেন এটা সাইজটা বড় করে আমরা যদি ক্লিক করি, দেখুন আমাদের প্রথম ছবিটা এরকম ছিল, দেন আমরা এডিট করে এটা এরকম করেছি, হুইচ ইজ রিয়েলি গুড। এখন আপনার কাছে যদি কোনো ছবি থাকে যেটা পিম্পল আপনি রিমুভ করতে চান, তাহলে আপনি শুধুমাত্র এই দুইটা টুল ইউজ করেও কিন্তু রিমুভ করতে পারেন। এছাড়া আরও অনেক টুল আছে, অনেক প্রসেস আছে রিমুভ করার, আপনি ওইগুলোও চাইলে ইউজ করতে পারেন। যদি না জানেন কমেন্ট বক্সে জানাবেন, সেটা নিয়েও আমি ভিডিও করব। তো আশা করি এই ভিডিওটা থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।